पाक भी अल्लाह भी कुरान भी एक हरमे पाक भी अल्लाह भी कुरान भी एक कुसबरी बात थी जोते जो मुसलमान भी एक। हे मुसलमान তোমরা তো সবাই বলো আল্লাহ আমাদের এক, কোরআন আমাদের এক, নবী আমাদের এক। তাহলে বলো আল্লাহ যদি এক হয়, কোরআন যদি এক হয়, নবী যদি এক হয়, তোমরা ঘোষণা করো আমাদের দলও হবে একটা। ফিরকা বন্দি আও কহি যাতে হে মুসলমান কেন এত ফেরকা বন্দি করো, কেন এত দলাদলি করো? আর যদি তোমাদের আল্লাহ এক হয়, কোরআন যদি এক হয়, তাহলে এক দল কেন কোরআনের জন্য গ্রেফতার হবে? আল্লাহ যদি এক হয় তাহলে আল্লাহর জন্য, কোরআনের দল করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য কেন আল্লাহর দলের মানুষদেরকে রিমান্ডে নেওয়া হয়? তোমরা সবাই তো দাবি করো আল্লাহ আমাদের এক, তোমরা তো বলো কোরআন মানি, কাবা ঘরে যাই, হজ করি, ওমরা করি। আসলে আল্লামা ইকবাল বলছেন এসো ফেরকাবন্দি বাদ দিয়া, দলাদলি বাদ দিয়া এসো আল্লাহ যেহেতু আমাদের একজন, কোরআন যেহেতু আমাদের একটা, নবী যেহেতু আমাদের একটা, এসো সব দল ভুলে গিয়ে আমরা একটা দল করি। সেই দলের নাম কি? আল্লাহ পাক বলছেন ফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। বান্দারা আমি যে তোমাদেরকে জীবন ব্যবস্থা দিলাম, যে দল তোমাদেরকে আমি দিলাম, আমার সেই দল বাদ দিয়া আর্জেন্টিনা তালাশ করো, ব্রাজিল তালাশ করো, ভারত তালাশ করো, লেলিন তালাশ করো, কালমাস তালাশ করো, আমেরিকা তালাশ করো, তাও আকারহা, আকাশ আর জমিনে যা দেখতে পেতেছ সব আমার গোলামি করছে, আমার দল করছে। সব কার দল করছে? শুধু তোমরা নিমুখারামের গোষ্ঠী। কুকুরকে একটা রুটি দিলে কুকুর 3 দিন পর্যন্ত মালিকের বাড়ি পাহারা দেয়, আর যদি একটা সপ্তাহ কুকুরকে ভাত দেন, রুটি দেন, সারাটা জীবন বাড়ি পাহারা দিবে, নিমুখারামে করবে না। কিন্তু মানুষ এত নিমুখারাম। আল্লাহ পাক বলছেন কুতিলাল ইনসানু মা আকফারা, ধ্বংস হোক তোমাদের জন্য, তোমরা কতই না অকৃতজ্ঞ। আকফারা, অকৃতজ্ঞ জাতি। আল্লাহ প্রশংসা করতে মোটেই ভালো লাগে না, ঠিক কিনা বলে? কোরআন শুনতে আসছি। তাহলে বেনাপোলের ভাইরাও অত্যন্ত শিক্ষিত মানুষ। বাংলাদেশে যে কয়টা বর্ডার আছে তার মধ্যে আমার মনে হয় 1 নম্বরে বেনাপোল, ঠিক কিনা বলে? আমি সব এই দিক দিয়েও ভারতে গেছি, সুবহানাল্লাহ বলে। আপনাদের এলাকাটা ঐতিহাসিক এলাকা, বেনাপোল চিনে না বাংলাদেশের লোক খুবই কম আছে, সুবহানাল্লাহ। বাংলাদেশের কয়েকটা জায়গাকে মানুষ খুব ভালো করে চেনে। 1 নম্বর কক্সবাজার। 1 নম্বর কি? কক্সবাজার, সাগর দেখতে যায়। তারপরে বেনাপোল, তারপরে আপনার পোর্ট যতগুলি আছে, এই যেদিকে সাতক্ষীরায় ভোমরা বর্ডার, হিলি বর্ডার, বর্ডার যতগুলি আছে সবগুলি ঐতিহাসিক স্থান। তার মধ্যে এটি হলো কাগজপুর। এটা কাগজপুর হইল কেমন? এটা কি কাগজ তৈরি হতো নাকি? আল্লাহ জানে। কাগজপুর, আল্লাহ জানে এটা রহমতপুর বানায় দেয় বলে আমি। এই গ্রামের মানুষ অত্যন্ত সুশিক্ষিত এবং ঐতিহ্যবাহী ঈদগাহ মাঠ। আল্লাহ পাক যারা ঈদগাহ মাঠটাকে এই গ্রামের মানুষের জন্য মঞ্জুর করে, না তাদের ওসিলা বানায় দেয় বলি আমি। আর বাঁচতে বলি আমি, আর বাঁচতে বলি আমি। কোরআন শুনতে আসছি। কে শুনতে আসছি? কোরআন। যতক্ষণ থাকবো কোরআন থেকে কথা বলবো। আমাদের মাহফিলে বাপের কিচ্ছা হয় না, সাপের কিচ্ছা হয় না।
আমাদের মাহফিলে আফ্রিকার জঙ্গলে অলিদের সমাবেশ হবে, এই কিচ্ছাও এখানে বলা হবে না। আমাদের মাহফিলে বলা হবে কি? আহসানুল কসাস, কোরআনের কিচ্ছা। যে কিচ্ছাগুলি শুনলে আয়াতুহু জাদাতুহুম ঈমানা, আল্লাহ পাক বলছে ঈমান বৃদ্ধি করে দিব। কি বৃদ্ধি করে দিবে? ঈমান বৃদ্ধি হবে। এটা হলো কোরআনের মাহফিল। আজকে আমি আলোচনা করব কোরআনের কারিমের 103 নম্বর সূরা। বলেন কি নাম? কোরআন শরীফের সূরা কয়টা? একটু ইকো দিতে বলেন ভাইয়া, ইকো। 103 নম্বর সূরার নাম কি বলেন? সূরা আল আসর। কি নাম? আসর সূরা মুখস্থ আছে না আপনাদের? আসর। এই সূরা যখন নাজিল হন, সাহাবা আজমাইনগুলি একে অপরের সঙ্গে সাক্ষাৎ হতো, এই সূরা তেলাওয়াত করে শোনাতেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি আল্লাহ পাক আর যদি কোনো সূরা নাজিল না করতেন, মানুষের জন্য এনাফ, যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ। আমার সাথে সবাই পড়েন যথারীতি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক সময়ের কসম করছেন। আমরা কসম করি আল্লাহ, আর আল্লাহ পাক কসম করছেন সবচেয়ে যে জিনিসের গুরুত্ব বেশি, আল্লাহ পাক সেই জিনিসের কসম করছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এখানে আলিফ লামের আগে একটা ওয়া লাগাইছে। কি লাগাইছে? ওয়া। এটা হলো আরবি গ্রামার অনুযায়ী এটা হলো ওয়ায়ে কাসমিয়া। কি বলা হয়? ওয়ায়ে কাসমিয়া। আল্লাহ পাক কোরআন শরীফে মোট 20 জায়গায় কসম খেয়েছে। কয় জায়গায়? 20 জায়গায় কসম খেয়েছেন। ফজরের কসম খেয়েছেন, 10 রাতের কসম খেয়েছেন, তারপরে বাতাসের কসম খেয়েছেন, সাগরের কসম খেয়েছেন, ফেরেশতার কসম খেয়েছেন। যে জিনিসের গুরুত্ব বেশি, আল্লাহ পাক গুরুত্ব বোঝানোর জন্য সময়ের কসম করছে। আর এই সূরা যখন নাজিল হন, মূল প্রেক্ষাপট হলো এই, আবু জেহেলের পার্লামেন্ট ছিল। সেই পার্লামেন্টের নাম কি জানেন? দারুন নদওয়া। আবু জেহেল সেই পার্লামেন্টে মুসলমানদের মারার, যত ফন্দি গ্রেফতার করার, রিমান্ডে নেওয়ার, ফাঁসি দেওয়ার যত আকাম কুকাম, বিকেল বেলায় এই পার্লামেন্টটা জমজমাট করে বসাতো। আজও সেই বামপন্থীদের বিকেল বেলায় হাট বাজার, পার্লামেন্ট বিকালেই জমে বেশি। ঠিক কিনা? আর আসতে কোন ঠিক কিনা? ওরা তখন আসরের সময় কি কোনো গুরুত্ব দিত না? আল্লাহ পাক তখন তাৎক্ষণিকভাবে সেই পার্লামেন্টকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কসম করছেন, ওয়াল আসর, সময়ের কসম খাচ্ছি বান্দারে। বেলা যখন আসরে যখন আজান হয়ে যায়, বেলা কিন্তু খুবই সীমিত থাকে, কোনো কাজ কামি করা যায় না, একেবারে সীমিত। আল্লাহ পাক বলছেন প্রত্যেকটি মানুষের জীবন বিফল, প্রত্যেকটি মানুষের জীবন ক্ষতিগ্রস্ত। আল্লাহ পাক এখানে মুসলমানদের বলেন নাই, হিন্দুদের বলেন নাই, খ্রিস্টানদের বলেন নাই। আল্লাহ পাক কসম করে বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। প্রত্যেকটি মানুষের জীবন বিফল, জীবন ক্ষতিগ্রস্ত। 4টি কাজ যদি তুমি করো বান্দা, তোমার জীবন জান্নাতি জীবন হয়ে যাবে। 1 নম্বর হলো ইল্লাল্লাযিনা আমানু। ঈমান যদি আমার প্রতি আনতে পারো, তাহলে তারপরে আমলে সলেহ করতে হবে। প্রথমে আগে আনো তোমার ঈমান, আর ঘোষণা করো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
একটু জিকির করেন লা ইলাহা, এটা তো চিনি নাই, এর গরম পানি দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রথমেই ঘোষণা করো লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমানের ঘোষণা কোনটি? লা ইলাহা ইল্লাল্লাহটি ঘোষণা করো। কিন্তু আজ এই ঘোষণা তো অরিজিনাল ঘোষণা সবাই দেয় না, কেউ ব্যবহার করে ভোট পাওয়ার জন্য ঘোষণা করে লা ইলাহা ইল্লাল্লাহ। নাঙ্গলের মুঠায় তুমি আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ধানের শীষে বিসমিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বৈঠার মালিক তুমি আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জামাত ইসলামীর মার্কা দাড়িপাল্লা, লা ইলাহা। এই ঘোষণা সবাই দিচ্ছে। আল্লাহ পাক বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। প্রত্যেকটি মানুষের জীবন বিফল, জীবন ক্ষতিগ্রস্ত। প্রথমেই যদি ঈমান আনো, আর ঈমানের স্বীকৃতি হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি কারো যদি এই কালেমা প্রথম হয়ে যায়, আর যদি লা ইলাহা ইল্লাল্লাহ, দাখালাল জান্নাত মান কালামি আখিরি কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। কারো যদি শেষ কালেমা এটা হয়, আল্লাহ পাক বলছেন তাকে আমি জান্নাত নসিব করে দিব। প্রথমেই পড়লো এটি, আর যদি শেষে হয় এটি, দাখালাল জান্নাহ, আমি তাকে জান্নাতের বাসিন্দা বানায় দিব। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আমার ভাইদের একটা দামি কথা বলেছেন, আপনারা যদি আমাকে যদি আদায় করতে হয় আল্লাহ পাকের নাম নেন। ফুটবল খেলা কিন্তু হয়ে গেছে না হচ্ছে এখনো জানি না। আমি এমন এক ব্যক্তি, জীবনে খেলা কি জিনিস আমার আব্বা আমারে দেখতেও জীবনে দেয়নি, আমি খেলা কারে কয় বুঝিও না। আমি চরম খেলা বিরোধী মানুষ, কারণ এই খেলা মুসলমানদের খেলা নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা ফুটবল খেলা। আমি গাড়ি নিতে রাত্রিবেলায় ঘুরছি, দেখি বিশাল বিশাল টেলিভিশনগুলি দিছে। হঠাৎ করে গাড়ির মধ্যে থেকে দেখি বিকট আওয়াজ সামনে। বললাম কি হয়েছে? তারপরে দেখি হুই হাল্লা। জিজ্ঞেস করলাম ভাই কি হয়েছে? কয় হুজুর বল শুধু গোলের কাছে গেছিল, বল শুধু গোলের কাছে গেছিল, তাতেই সমস্ত টেলিভিশন দেখা দর্শকগুলি এমন জোরে গোল বলছে, আমি 100 গজ থেকে শুনতে পেলাম যে কি হয়েছে। আর মুসলমান, বল খেলা হচ্ছে কোথায়? খেলছে খ্রিস্টান, জিতেছে খ্রিস্টান, মরছে মুসলমান। ঠিক কিনা বলে? নোয়াখালীতে মারা গেছে না, 2 ছেলে মারামারি লেগে মারা গেছে, জিতেছে। অথচ এই খেলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3টি খেলা জায়েজ। 1 নম্বর ঘোড়ার দৌড়, কিসের দৌড়? 2 নম্বর উটের দৌড়, আর 3 নম্বর তোমার তীরগুলি নিয়ে প্রতিযোগিতা করো। এই 3টি খেলা মুসলমানদের জিহাদের কাজে লেগে যায়। তাও সুবহানাল্লাহ বললেন না? এই বাদবাকি খেলা জায়েজ নাই। আজ ফুটবল খেলার জনক হলো ইহুদিরা, ক্রিকেট খেলার জনক হলো ইহুদিরা। যত খেলা দেখেন না কেন সব খেলা বানাইছে ইহুদিরা। ওরা কোনোদিন এগুলোই খেলে না। এখানে কেউ বলতে পারবে হুজুর ইহুদি ইসরায়েল কোনোদিন কোন খেলা অংশগ্রহণ করেছে? পৃথিবীর সবাই খেলবে, ইহুদিরা এই সময় নষ্ট করবে না। ওরা এই খেলাগুলি আবিষ্কার করে মানুষ এগুলি দেখবে, মারামারি লাগবে, ফাসাদ সৃষ্টি হবে। তারা ফুটবল বানায়া লাথি দেয়, এই লাথি মুসলমান দেখে, আর মুসলমান কোরআন দেখতে চায় না। আহারে, এই খেলা তারা আবিষ্কার করেছে, আর ফুটবল বানায়া গোটা পৃথিবীটাকে ফুটবল বানায়া তারা এই পৃথিবীকে নাচাচ্ছে। আর মুসলমান ইহুদি খ্রিস্টানদের খেলাগুলি নিয়ে আমরা মাতোয়ারা হয়ে জমি বিক্রি করে ফেরাক টাঙ্গাইছে ঢাকা শহর। আফসোস, আফসোস। তো আমি যখন আল্লাহু আকবার বলবো, সুবহানাল্লাহ বলবো,
আমার কথাতে আপনারা যখন বলবেন আল্লাহ পাক আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে হাসর নসিব করে দিয়ে দিবেন। কারণ আবু বকর রাদিয়াল্লাহু আনহু হলেন সিদ্দিক, সত্যর সাক্ষ্যদাতা। আমি যখন কথাগুলি বলবো, আল্লাহ পাকের কথাগুলি যখন বলবো, সত্যের সাক্ষ্য যারা দিবি, আল্লাহর কসম আবু বকরের সাথে আল্লাহ হাসর নসিব করে দিবে। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আমার যেন আর আদায় করতে না হয়, মনে থাকবে। আমার ভাইয়েরা, ইমাম রাজি রাহমাতুল্লাহ ইরাকের খুব বড় আলেম, তিনি সূরা আল আসর তাফসীর বুঝতেছিলেন না। আসর তো বুঝলাম, কিন্তু ব্যাপারটা কি, বুঝবো কেমনি তিনি বুঝতেছিলেন না। ইমাম রাজি রাহমাতুল্লাহ বলে, আমি বাজারে গেলাম, বাজারে গিয়ে আমি মাছ কিনতে বাজারে গেছি। মাছ হাটির সাথেই লাগানো একটা লোক উঁচু করে সিঁড়ি বানায়া চিৎকার করে বলছে, ওই ব্যক্তির প্রতি রহম করো, ওই ব্যক্তির প্রতি রহম করো যার পুঁজি গলে যায়, ওই ব্যক্তির প্রতি রহম করো যার পুঁজি গলে যায়। ইমাম রাজি রাহমাতুল্লাহ বলে, আমি লোকটাকে দেখার জন্য চলে গেলাম। লোকটা দাঁড়ায়া উঁচু জায়গায় দাঁড়িয়ে চিল্লাই, কেন পুঁজি আবার গলে কেমনে? আমি কাছে গেলাম, সালাম করলাম, ভাই আপনি যে চিল্লান পুঁজি গলে কেমনে, পুঁজি আপনার আছে কোথায়? এবার তিনি বলল, ভাই জান, আমার পুঁজি হলো ওই গোডাউনে, আমি বড় ক্রেতা, বড় পেরে ব্যবসা আমি করি। আর এই মাছ আলারা প্রতিদিন সকাল সকালে আমার বরফ কিনে মাছ তারা জীবন্ত রাখে। মাছগুলি ঘন্টার পর ঘন্টা, দিনের পরে দিন তারা বরফের মধ্যে রাখে। আজকে এই দোকানদারদের কি হলো, কেউ বরফ কিনছে না। আমি গোডাউনের ভেতরে আমার বরফগুলি, পানিগুলি বরফ বানাইছি। পানি তো যেখানে সেখানে পাওয়া যায়, বরফ পাওয়া যায় না বলে লোকেরা বরফ কিনে নিয়ে যায়। আজকে যে রোদের যে প্রখর তাপ, বেলা যত বাড়ছে, আমি দেখে এলাম গোডাউনের ভেতরে বরফ তত গলতেছে। আমি এই জন্য এই মাছওয়ালাদেরকে, এই লোকদেরকে আহ্বান করছি, ওই লোকের প্রতি রহম করো যার পুঁজি গলে যায়। আমার পুঁজি যদি একটু রোধ হয়ে যায়, আর যদি তোমরা এই বরফটা না কেনো, আমার এই পুঁজি সব পানি হয়ে যাবে। ইমাম রাজি রাহমাতুল্লাহ তিনি বুঝতে পারলেন, সূরা আল আসর তাফসীর তিনি ভালো করে পরিপূর্ণভাবে বুঝতে পারলেন যে আমারও তো আল্লাহ পাক একটা হায়াত নামক একটা পুঁজি, সবচেয়ে মূল্যবান পুঁজি দান করেছে। ওই পুঁজির নাম হলো হায়াত। বরফ গলার মতো পুঁজি মুহূর্তে আমার হায়াত কমে যেতেছে। আর আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সব মানুষকে চোখে আঙ্গুল দিয়ে দেখাচ্ছেন, দেখো, ইন্নাল ইনসানা লাফি খুসর। প্রত্যেকটি মানুষের জীবন বিফল। তোমাদের জীবন আর কতদিন আছে? 50 আলফা সানা, 50,000 বছর লম্বা হবে যেই দিন, সেই দিনের তুলনায় এই দুনিয়াটা মুমিনদের জন্য 2 রাকাত ফরজ নামাজের চাইতে বেশি সময় নাই। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলছেন প্রত্যেকটি মানুষের জীবন বিফল, জীবন ক্ষতিগ্রস্ত। আল্লাহ পাক তো মানুষকে দিয়েই দিয়েছেন, প্রত্যেকটা মানুষের জীবন বিফল। জীবন যদি সফল করতে চাও, 1 নম্বর ইল্লাল্লাযিনা আমানু, ঈমান আনতে হবে কার প্রতি? আল্লাহ বলেন ঈমান আনো, কিন্তু ভকাস ঈমান আল্লাহ হবে না। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে অনেক ভকাস ইমানদার আছে, এরা কাবা ঘরে যায়, আবার পার্লামেন্টে বলে আমার মতো সিয়াসেতটা জাননেওয়ালা আর কেউ নাই। আছে না নাই? কে বলছিল? মমতাজ। কে বলছিল? মমতাজ বলছিল যে আমার মতো বুখারী শরীফ পড়ে কে, আমি সব জানি। ইমানদার দাবি করল, আবার চলে গেল খানায়ে কাবাতে। খানায়ে কাবা তওয়াফ করল, রাসূলের রওজায় কিনারে গিয়ে সালাম দিল। আবার জিদ্দা এয়ারপোর্টে আসার সময় ড্যান্সও মেরেছে, ঠিক কিনা? কনসার্ট করছে না? তাহলে আল্লাহ পাক এই জন্যই বলছেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ
وباليوم الآخر وما هم بمؤمنين মানুষের মধ্যে অনেক লোক আছে এগুলি মিথ্যা কথা বলে এরা মুখে মুখে বলে ঈমান আনছি কি আনছি এরা মুখে মুখে বলে আমরা ঈমান আনছি আল্লাহ বলে না ঈমান যদি আনতে চাও শোনো এই ভকাস কথা আমি শুনবো না ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা ইলাইকা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন ঈমান যদি আনো মূল বিষয়টুকু হলো আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা মূল জিনিসটা শোনো ঈমান যদি আনতে হয় রাসূলের প্রতি শুধু ঈমান আনলে হবে না আর আমি আল্লাহকে শুধু ঈমান আনলে হবে না মূল বিষয় হলো বিমা উনজিলা ইলাইকা আমি যে কোরআন নাজিল করছি রাসূলের প্রতি এই কোরআনের প্রতি তোমাদেরকে ঈমান আনতে হবে কার প্রতি ঈমান আনতে হবে আল্লাহ আসল জায়গা ধরছে কি জায়গা আল্লাহ পাক আসল জায়গা ধরেছেন কারণ আল্লাহ পাক এবার বলছেন মিন ক্বাবলিক আমি তো সমস্ত নবীদেরকে কিতাব নাজিল করে দিয়েছি এই কিতাবের প্রতি তোমাদের ঈমান আনতে হবে নবীরা মন করা দেশ চালায়নি মন করা আইন চালায়নি আল্লাহ পাক যে কিতাব নাজিল করে দিয়েছে সমস্ত নবীদেরকে এই কিতাব নিয়ে সমাজের নেতাদের সাথে সংঘর্ষের মূল কারণ আজকে সংঘর্ষের মূল কারণ কি নিয়ে কি কারণ এই কোরআনের জন্যই মূল কারণ কারণ আল্লাহ পাক বলছেন শুধু মুখে মুখে যদি বলো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আমি তোমাকে ভালোবাসি আল্লাহ কয় না এই মুনাফিকি আমি কখনো গ্রহণ করব না এটা আমার কাছে কখনো কখনো তোমাদের জন্য কবুল করা হবে না সুবহানাল্লাহ বলে এটা কখনো কবুল হবে না কেন কবুল হবে না তোমরা যদি বলো ঈমান আনছি তাহলে আমি যে কোরআন নাজিল করছি এই কোরআনের প্রতি তোমাদেরকে ঈমান আনতে হবে কারণ কোরআন পড়া তো সহজ বিষয় কিন্তু কোরআন দিয়ে চুরির বিচার হোক ডাকাতির বিচার হোক কোরআন দিয়ে সুদ ঘুষ বন্ধ হোক এইটা মানতে হবে এই জন্য আল্লাহ পাক আসল বিষয়টা হিট করছেন কি বিষয় আসল বিষয়টা আল্লাহ পাক জানাচ্ছেন শোনো শুধু কোরআন তেলাওয়াত করলে হবে না কোরআন তেলাওয়াত করা এক জিনিস আর কোরআনের শাসন চাওয়া আর এক জিনিস কোরআন তেলাওয়াত করলে কেউ শত্রু হবে না এই যে বিশ্ববিখ্যাত তাকরিম কোরআন তেলাওয়াত করে গোটা দুনিয়ার মধ্যে কোরআন তেলাওয়াত করে তিনি প্রাইজ পেয়ে গেলেন বাংলাদেশের সম্মান বাড়ালেন এয়ারপোর্ট থেকে শুরু করে নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন পর্যন্ত তাকরিমের গলায় ফুলের মালা দেওয়া হয়েছে আমার ভাইরা ফুলের মালা গলায় দিল এই তাকরিম যদি বড় হয়া যেই কোরআন তেলাওয়াত করে ফুলের মালা গলায় পাইছে এই তাকরিম যদি বড় হয়া এই কোরআন দিয়ে সমাজ চলুক রাষ্ট্র চলুক এই স্লোগান যদি দেয় যেই নেতারা ফুলের মালা গলায় দিছে এই নেতারা ফাঁসি রশি গলায় দিবে তার মানে বোঝা গেল কোরআন তেলাওয়াত এক জিনিস আর কোরআনের শাসন চাওয়া আর এক জিনিস এই জন্য আল্লাহ পাক বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন আসল জায়গা হলো ইল্লাল্লাযীনা আমানু প্রত্যেকটি মানুষের জীবন বিফল জীবন ক্ষতিগ্রস্ত এক নম্বর হলো ঈমান এটাই তোমাদের মূল পুঁজি ঈমান যদি না থাকে তারপরে বলছেন আমুলের সলের কোনো দাম নাই প্রথমেই লাগবে তোমাদের ঈমান যেমন ঈমানটা কি জিনিস আপনি খাতা কিনলেন খাতা কিনে গোটা খাতা ভর্তি করে শুধু শূন্য শূন্য লেখেন এই শূন্যর কোনো মূল্যই আছে শূন্যর কোনো দাম আছে কিন্তু একটা এক লেখে তার পাশে একটা শূন্য দেন এবার একের দাম আছে না নাই শূন্যর দাম আছে না নাই আর একটা শূন্য দেন আর একটা শূন্য শূন্য যত দিবেন তত একের দাম বৃদ্ধি হয়ে যাবে
মিলিয়ন ট্রিলিয়ন অক্ট্রিলিয়ন হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন আমলে সালেহ বলো আর দান বলো, সদকা বলো, হজ বলো, নামাজ বলো, যাকাত বলো, যা আছে সবগুলি শূন্য। প্রথমেই ইল্লাল্লাযিনা আমানু, মূল জিনিসটুকু লাগবে ঈমান। মূল জিনিস কি? মূল জিনিস যদি ঈমান না থাকে, ঈমান আল্লাহ বলছে ঈমানের মধ্যে আবার অনেকগুলি কোয়ালিটি আছে। এরা মুখে মুখে ঘোষণা করে লা ইলাহা ইল্লাল্লাহ, মাথায় টুপি লাগায়, মাথায় কি লাগায়? মাথায় টুপি, মুখে দাড়ি। হুজুর দোয়া করবেন সব পরিবারে উমরায় যেতেছি। তুমি কিসের উমরা করো? ওই যে আবুল আহাব তো উমরা পালন করছিল, আবুল আহাব তো খানায় কাবা ধরে লাব্বাইক লাব্বাইক বলে চিল্লা পাল্লা করছিল। আবুল আহাব খানায় কাবা দরজা ধরে দোয়া করছে, হায় আল্লাহ তাআলা আমাকে এটা দেন ওটা দেন। একজন সাহাবী বলে, আবুল আহাব কি আজীব তামাশা, তুমি কেন খানায় কাবার দরজা ধরেছ? রাসূলের আপন চাচা আবু লাহাব, লাহাব মানে হলো আঙ্গার, জ্বলন্ত আঙ্গার। আল্লাহ পাক তাকে খুব সুন্দর চেহারা দিয়েছিলেন, গোলাপের মতো সুন্দর চেহারা। নূরের মতো চেহারা থাকলেই জান্নাতি হওয়া যায় না, আর দাড়ি রাখলেই জান্নাতি হওয়া যায় না, টুপি মাথায় দিলেই জান্নাতি হওয়া যায় না। ইল্লাল্লাযিনা আমানু, মূল জিনিসটুকুন থাকতে হবে। অনেক লোকের দাড়ি দেখে, চেহারা দেখে বলে, আহারে হুজুর কত আল্লাহর ওলি, এই চেহারার কোনো দাম নাই, চেহারার কোনো। আবুল আহাবের চেহারা ছিল বিশ্বনবীর চাচা, চিন্তা করেন কি সুন্দর চেহারা। চেহারার দিকে তাকাইলে মানুষ চোখ ফিরাইতে পারত না। এই জন্য নামে হলো আবুল আহাব, জ্বলন্ত আঙ্গার। এত সুন্দর চেহারা, খানায় কাবার দরজা ধরে দোয়া করছে। সাহাবী বলল, আবুল আহাব তোমার এই দোয়া আল্লাহ কবুল করবে না। আবুল আহাবের প্রশ্ন জাগলো, কেন কবুল হবে না? কারণ কি বলো? সাহাবী বলছেন, কারণ হলো তুমি যে গত পরশুদিন পার্লামেন্টে, সংসদে তুমি আর তোমার বন্ধু আবু জেহেল, তোমরা পার্লামেন্টের ভিতরে এই কোরআনের বিরুদ্ধে আইন পাস করছো। কি করছো? কোরআনের বিরুদ্ধে পার্লামেন্টে আইন পাস করছো। আল্লাহ পাক সেই কথাই কোরআনে কোট করলেন, ওয়াকাল আল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়ালগাউ ফী লাআল্লাকুম তাগলিবুন। ওরা পার্লামেন্টে আইন পাস করলো, কোরআন শোনা যাবে না। যেখানে মাহফিল হবে, যেখানে কোরআনের মিটিং হবে, টিএস হবে, টিসি হবে, এদেরকে জিহাদি বলে এদেরকে চালান মারো। ঠিক কিনা বলেন? কোরআনের 10 দেওয়া বলে জিহাদ পাইছি, মিটিং করছে, ঠিক কিনা বলেন? সেই যুগে আবু লাহাবের চরিত্র এটা ছিল। ওরা বলছে যেখানে মাহফিল হবে, কোরআনের আলোচনা হবে, কোরআনের কর্মীরা একত্রিত হয়ে কোরআনের 10 দিবে, সেখানে ওয়ালগাউ ফী, তোমরা বাধা দাও, হট্টগোল করো, লাআল্লাকুম তাগলিবুন, তোমরাই বিজয় হবা। কিন্তু আল্লাহ পাক বলছেন কখনোই তারা বিজয় হবে না, ওরা কোনোদিন সফল হবে না। এই জন্য আল্লামা ইকবাল বলছেন, সতী যা কা রাহা হ্যায় আজল সে তা ইমরোজ, সতী যা কা রাহা হ্যায় আজল সে তা ইমরোজ, চরাগে মুস্তফা ফি সে শরারে বুল হাবিব। সেই আবুল আহাবের গোষ্ঠীরা, আবু জাহলের গোষ্ঠীরা এই কোরআনের নূরকে নিভাইতে চেষ্টা করছে। আল্লাহ বলছেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা মুখের ফু দিয়ে আমারই কোরআন নিভানো তাদের মূল কথা হলো কোরআন, তাদের হলো মূল শত্রু। তারা কোরআন তেলাওয়াত করে, কোরআনদের সংসদ উদ্বোধন করে, কোরআনদের ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন করে, কিন্তু কোরআন দিয়ে সমাজ চলুক তারা চাবে না। কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র চলুক এটা চাবে না, শুধু খতম করবে। কি করবে? শুধু খতম। এই জন্য আল্লাহ একবার আরো বলছেন, আমুল কি কিতাব থি দুয়া কি কিতাব বানা দিয়া। আরে মুসলমান, কোরআন তো খতমের জন্য আসে নাই, কোরআন এসেছে
সমাজ রাষ্ট্র পরিচালনা করার জন্য। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস যুলুমাতি ইলান নূর। আমি কোরআন এই জন্য তাম পৃথিবীর মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবো। সব মানুষকে আমি কোরআন জান্নাতি বানায় দিব। আর আস্তে কোন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ বলছেন কোরআন যারা ধরবে না ওদের মূল টার্গেট হলো ওরা কোরআনবিহীন ইমানদার, কোরআনবিহীন মুসলমান। এই জন্য আল্লাহ প্রথম বলছেন প্রত্যেকটি মানুষের জীবন বিফল, জীবন ক্ষতিগ্রস্ত। প্রথম চারটি কাজ যদি করতে পারো জীবন সফল হয়ে যাবে। এক নম্বর হলো ইল্লাল্লাযিনা আমানু, ঈমান আনতে হবে কার প্রতি? আল্লাহর প্রতি ঈমান আনলেই হবে না। আল্লাহ পাক বলছে বিমা উনজিলা ইলাইকা, আমি যা কোরআন নাজিল করছি রাসূলের প্রতি, এই কোরআনকে তোমাদের সংবিধান মানতে হবে। কি মানতে হবে? কিন্তু ওরা তো কোরআন সংবিধান মানে না, বরঞ্চ কোরআনের শাসন যারা চায় তাদেরকে ধরে ধরে মারে আর ঈমান নেয়। নিজেরা দাবি করে ইমানদার, নিজেরা খুব সুফি দাবি করে, মাথায় টুপি, কি সুন্দর দাড়ি, নামাজে ফজরের জামাতে এক নাম্বার আছে না নাই? ফজর জামাতে এক নামাজ মিস নাই। তাকবীরে উলার সাথে নামাজ পড়েন, রাতের বেলা সূরা ইখলাসের আমল করেন, সূরা ইয়াসিনের আমল করেন। হাসন না পড়ে তো মসজিদ থেকে বের হওয়ার কোনো কায়দাই নাই। কোরআনকে এত ভালোবাসে, উনি কোরআন শরীফ মাদ্রাসায় দান করে। নেতাজি মাহফিলে যায়, কত টাকা লাগবে? এতটি দিয়ে দিলাম। কোরআন শরীফ লাগবে নাকি? হ্যাঁ দিয়ে দিলাম। ওরা কোরআন দান করে, ইমামকে বেতন দেয়, মসজিদ বানায়, মাদ্রাসা বানায়। কিন্তু আল্লাহ বলছেন না, মসজিদ বানালেই জান্নাত হবে না, আর কোরআন শরীফ দান করলে জান্নাত হবে না। যদি আলেমদেরকে তাম পৃথিবীর আলেমদের বেতন দাও জান্নাত হবে না, আলেমদের জায়নামাজ হাদিয়ে দাও জান্নাত হবে না, কাবা ঘরের দরজা ধরে কিয়ামত পর্যন্ত কানলে জান্নাত হবে না। আসল ব্যাপার হলো বিবা উনজিলা ইলাইকা, আমি যে কোরআন নাজিল করছি এই কোরআন শুধু তেলাওয়াতের জন্য আমি নাজিল করিনি। এই কোরআন আবার কনিষ্ঠটিও সন্ধ্যা হলি কোরআন সুন্নাহ, আবার কামাল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। तमाम পৃথিবীর মানুষের জন্য উত্তম চরিত্র আদর্শবান নেতা বানিয়ে দিলাম। নেতার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নেতার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর কোরআন হবে সংবিধান, এর বাহিরে ঈমানের কোনো মূল্য নাই। এর বাহিরে ঈমানের কোনো মূল্য নাই। তোমার নেতা হলো লেলিন, তোমার নেতা কালমাস মাও সেতু। আমার দেশের নেতাদের কথা নাহিবা বললাম, বললেই তো চুলকানি উঠে যাবে না, ঠিক কিনা বলেন? চুলকানি যাদের আছে এরা আমেরিকার বাগুন খেলেও চুলকানি হয়, দেশের খেলেও চুলকানি হয়। এই জন্য যেখানে যায় প্রতিটা দিন হুজুর কোরআন থেকে তাফসীর করেন। আপনাকে আনছি কোরআন থেকে তাফসীর করার জন্য। নিথারা আমার কানের কাছে এইরকম করে এসে বলে, হুজুর দেশের অবস্থা তো বুঝছি। আমিও বলছি হ্যাঁ, তোমার মতো দিনদার কোরআন প্রেমিক আমি খুঁজছি। আমরাও বাপের ইচ্ছা দেশের রাজনীতি নিয়ে রাজনীতি করি না, মানুষকে কোরআন বুঝাই যাতে করে মানুষ কোরআন ছাড়া কোনো দল না করে। আর আস্তে কন ঠিক, আর আস্তে কন ঠিক। কিন্তু কিন্তু ওরা বোঝে এগুলো আমাদেরকে বাঁচ দেয়, ঠিক কিনা বলে? নেতাজি আমাকে বলে, হুজুর যা তো কইলিন সব আমাদের কিন্তু বাঁচ দিয়ে গেলেন। বললাম ভাই তুমি যেই দল করো তোমার পক্ষেই যদি কোরআন বাঁচ দেয়, আল্লাহ বাঁচ দেয়, আমারই কয়ে কিলাম, ঠিক কিনা বলে? ভাই হুজুর আপনাদেরকে মুক্ত ধরা যায় না, আপনারা তো আমার জাতিকে বুঝান, শুধু নাম বলেন না, জাতি ঠিকই বোঝে, ঠিক কিনা বলেন? আর আস্তে কোন ঠিক কিনা? শুধু নাম বলেন না, কারণ নাম বললে তো মাহফিল হতেই দিবে না। অনেক বক্তা নাম বলার জন্য মাহফিলে গন্ডগোল হয়। আল্লাহ পাক বলছে না, এইভাবে করে তাফসীর তোমরা করবা না। সুবহানাল্লাহ। আল্লাহ
আল্লাহ পাক শিখাচ্ছেন মূসা আলাইহিস সালামকে দাওয়াতের টেকনিক আল্লাহ পাক দিচ্ছেন। সুবহানাল্লাহ বলবেন না? অনেক বক্তা আছে, আমি যাদের বক্তৃতা নিয়ে খুব আপত্তি করি, মাহফিলে উঠেই একটি সূর্যনগ্ন থেকে মাঠ উত্তপ্ত করে দেশের প্রেক্ষাপট নিয়ে গালিগালাজ করে, এটি উচিত নয়। এটি আল্লাহর কোনো টেকনিক নয়, আল্লাহর কোনো দাওয়াতের কৌশল নয়। সুবহানাল্লাহ। যে সমস্ত খতিবরা আছেন, আলেমরা আছেন, আমি আপনাদের জন্য কিছু ডোজ দিব, কারণ আলেমদের কথা হতে হবে সুন্দর। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ফরমান তাকুলু লিন-নাসি হুসনা, যখন উপস্থাপন করবে আমার কথা সুন্দর করে মায়া দিয়া বলো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন মূসা আলাইহিস সালামকে যখন ফিরাউনের কাছে আল্লাহ পাক দিচ্ছেন ইযহাবা ইলা ফিরাউনা ইন্নাহু তাগা, হে মূসা তুমি আর তোমার ভাই হারুন ফিরাউনের কাছে যাও কালেমার দাওয়াত নিয়া। কিন্তু মূসা তোমার তো যে মেজাজটা কে দিছে? তিরমিজি বর্ণনা এসেছেন মূসা আলাইহিস সালাম যখন রাগ করতেন মাথা দিয়ে ধোঁয়া উঠতো। সুবহানাল্লাহ বলে। যখন মাথার চুল ছিল কোঁকড়া কোঁকড়া, যখন বাই সিরিয়াসলি রাগ করতেন মাথায় পাকড়ি পরা থাকতো, সেই চুলগুলি আলিফের মতো পাকড়ি ভেদ করে চুলগুলি খারাপ হয়ে থাকতো। চিন্তা করেন কি মেজাজ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক মূসাকে বলছেন মূসা রে যখন ফিরাউনের কাছে যাবা কওলাল লাইয়ানা, নরম করে কথা বলো, গরম করে কথা বললে আমি পছন্দ করি না। দেখছেন কওলাল লাইয়ানা, যখন তার কাছে তাফসীর করতে যাবা, কালেমার দাওয়াত নিয়ে যাবা, কওলাল লাইয়ানা নরম করে দাওয়াত দিও, কারণ নরমের মধ্যেই কল্যাণ নিহিত। কিন্তু আমার দেশের বক্তারা আছে যে একটা ছাগল পাগল মাঠ উত্তপ্ত করে। আচ্ছা বলেন তো, ইট 20 তলা 100 তলা, আমেরিকায় 170 তলা, দুবাই হচ্ছে 240 তলা, এই যে বিল্ডিং হচ্ছে ইটের গাঁথনি দিয়ে, ইটের নিচে কি দেওয়া হয়? মশলা। কি দেওয়া হয়? এখানে কি বলে? মশলা বলে না? মশলা। এই মশলা কি দিয়ে তৈরি হয়? বালি, পানি আর সিমেন্ট, তিনটে দিয়ে মিশ্রিত করে মশলা তৈরি করা হয়। এই মশলা নরম না শক্ত? নরম না শক্ত? ইটে কি? ইটের শক্ত আর মশলা হলো নরম। আল্লাহ পাক বুঝাচ্ছেন দেখো শক্ত ইটার নিচে নরম মশলা দাও, এরপরে হলো না। মিস্ত্রিগুলি বলে আরো পানি মারো। কি মারো? নরম মশলার সাথে আরো পানি দাও, শুধু নরম। সব থেকে যদি নরম মশলার সাথে জয়েন করতে চাও 1 সপ্তাহ 15 দিন ধরে প্রচুর 3 বেলা পানি মারো, যত পানি দিবা তোমার বিল্ডিং তত সুন্দর শক্ত হবে। তার মানে আল্লাহ বুঝাচ্ছেন শক্ত লোককে আটকাতে গেলে নরম মশলা লাগবে। এই জন্য আমার মাহফিলে প্রতিটা দিন মাহফিল করছি, লাখো মানুষ, হাজার মানুষ, লোকেরা চোখের পানি ফেলে কান্দে আর কোরআন বুঝে। তারা বলে হুজুর আমরা তো জীবনে এইভাবে কখনো কোরআন কিনে চিন্তা ভাবনা করি না, আজকে তাফসীর শুনে সামিয়ানা ওয়া তানা, আমি শুনলাম আর ঘোষণা করলাম আগামীকাল থেকে কোরআনের কর্মী হয়ে কাজ করব। কারা কারা কোরআনের কর্মী হয়ে কাজ করতে রাজি আছেন? দুহাত তুলে আল্লাহরে দেখা। আল্লাহ কবুল করুন বলে আমিন। আর আসতে বলি আমিন। আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু, প্রথম হলো ঈমান। আর ফাঁকিবাজি ঈমান আনলে হবে না, এই কোরআনকে তোমাদের জীবন ব্যবস্থা মানতে হবে। কি ব্যবস্থা? জীবন ব্যবস্থা মানতে হবে, কোরআনের বিচার পদ্ধতি মানতে হবে, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নীতি মানতে হবে। কি মানতে হবে? তাহলে 4টি কাজের মধ্যে প্রথম হলো ইল্লাল্লাযীনা আমানু। এই ঈমানের 1 নম্বর কোয়ালিটি হলো কোরআনের বিধান মানতে হবে আর রাসূলকে নীতি মানতে হবে। কি মানতে হবে? রাসূলকে নীতি মানতে হবে। কিন্তু ওরা তো কোরআনও পড়ে না, রাসূলকে নীতিও মানে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার প্রেসিডেন্ট হয়ে গেলেন, নামাজি রাসূল আপন ফুফাতো ভাই
জুবায়ের রাদিয়াল্লাহু আনহু বিশ্ব নবীর কাছে ফজরের পর চলে এসেছে। সুবহানাল্লাহ। বিশ্ব নবীর আপন ফুফাতো ভাই জুবায়ের রাদিয়াল্লাহু আনহু, দেখেন ইমানদার কারে বলে, রাসূলের সামনে হাজির। রাসূল বলছেন, জুবায়ের তুমি এত সকালে কেন আসছো? ইয়া রাসূলুল্লাহ, ইনিও নামাজ পড়লো। দুইজন ব্যক্তি রাসূলের সামনে হাজির। রাসূলুল্লাহ, এই হলো মুসলমান, আর আমি তো আপনার ফুফাতো ভাই, আমিও মুসলমান। এই লোকটার সঙ্গে আমার দীর্ঘদিন গন্ডগোল, একটা পানি সংক্রান্ত ব্যাপার নেই। ড্রেন এলাকায় কি বলে? ড্রেন বলে, ড্রেন। এই কি হয়েছে এখানে গন্ডগোল কেন? এখানে বসেন, আর উঠবোস করবেন না, বসে থাকবেন। যত কথা মাহফিলের পরে এগুলো পরিবেশ নষ্ট হয়ে যায়। আর আপনাকে লিখিত করে বলবে কি সমস্যা, আপনি লিখিত দেবেন সুবহানাল্লাহ বলে, কারণ মনোযোগ নষ্টকারীরা আজকে গুনাহগার হয়ে যাবে। প্রয়োজন হতেই পারে, কিন্তু প্রয়োজনটা লিখিত আকারে দিতে হবে। এখন আমার ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে মেলে রায় দিলেন জুবায়ের রাদিয়াল্লাহু আনহুর পক্ষে। কিন্তু যে ব্যক্তি নামাজি, নামাজ পড়ে এসেছে জুবায়েরের সাথে, তার মনোপুত হলো না। সে রাস্তা দিয়ে যায় আর বলে, জুবায়ের তোমার ফুফাতো, তুমি ফুফাতো ভাই বলে তোমার নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইটা কাম করলো নাকি? আমি এই বিচার টিচার মানি না। নাউজুবিল্লাহ বলেন। জুবায়ের বললেন, তাহলে তুমি কার কাছে যেতে চাও? বললো, আমি যেতে চাই, আমার একটা খুব পছন্দের লোক আছে, ইয়ং ম্যান, রাজনীতিবিদ ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। ওমর আমার খুব কাছের মানুষ, বন্ধু মানুষ, আমি ওমরের কাছে যাব। ওমর যেহেতু এখন স্বরাষ্ট্রমন্ত্রী, সুবহানাল্লাহ বলবেন না? পররাষ্ট্রমন্ত্রী আবু বকর, আবু হুরায়রা অর্থমন্ত্রী, শিক্ষামন্ত্রী হযরত আলী, বিশ্বনবীর মন্ত্রী পরিষদ কে আল্লাহ জান্নাতে ঘোষণা করে দিয়েছে। আর আমার দেশের মন্ত্রীরা কি ঘোষণা করবে আল্লাহ ছাড়া কেউ জানে না, ঠিক কিনা বলেন? সেই যুগের জান্নাতি পরিবেশ ছিল। ক্ষমতায় যাওয়ার আগেই ছিলেন তারা মোটা ওমর ফারুক। ক্ষমতা যাওয়ার আগে 140 কেজি ওজন ছিল, 6.5 ফিট লম্বা, 140 কেজি ওজন ছিল হযরত ওমর। যেদিন থেকে রাষ্ট্রপতি হলেন সেদিন থেকে ওমর টেনশন করতে করতে শুকিয়ে যেতে লাগলো। ওমর রাদিয়াল্লাহু আনহু দেখলেন ওজন করে মাত্র 70 কেজিতে এসে গেছে। টেনশন, আল্লাহর ভয়ে ওজন কমে যায়। আর আমার দেশের সিকুনালীরা ক্ষমতা দেওয়ার আগে থাকে শুকনা, ক্ষমতায় যাওয়ার পর একবারে ডিরাম হয়ে যায়, ঠিক কিনা বলেন? রাসূল বলছেন, যেই হুজুর হবে, যেই নেতারা পেট মোটা হবে, এরা জান্নাতে যাবে না। পেট মোটা হলো বিদআত, কি ভুঁড়ি মোটা করা হলো বিদআত, গুনাহের কাজ। কারণ রাসূলের সুন্নাত মোতাবেক চললে ভুঁড়ি মোটা হবে না। আমার চেয়ে থেকে আপনি বেশি খান, আজকে কত রকমের গোস্ত, সুবহানাল্লাহ বলে, তারপরেও এই শরীরটা রাসূলের মতো আমরা চালাই, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, চলে গেলে ওমরের কাছে। ওমর দরজায় কড়া নাড়ালেন, চেয়ে দেখেন জুবায়ের, বিশ্বনবীর ফুফাতো ভাই। জুবায়ের, তুমি কেন আসছো? ভাই ওমর, এই লোকটা আমার প্রতিবেশী। হ্যাঁ, ওনাকে তো আমি চিনি, উনি জিহাদে বড় টাকা দান করে, উনি নামাজের প্রথম কাতারে যান, উনি তো মুসলমান, উনি আমার কলিজার মানুষ, মহব্বতের মানুষ। তিনি বলা করল, ওমর, একটা বিচারের সানি করার জন্য তোমার কাছে আসছে। ওমর শুনে বলল, কি বিচার? কে প্রথম বিচার করেছে? বলল, প্রথম বিচার করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূলুল্লাহর আপন ফুফাতো ভাই জুবায়ের দেখে রায়টা তার পক্ষে দিছে। আমি আপনার কাছে এসেছি, আপনি বিচক্ষণ মানুষ। ওমর বলল, ঠিক আছে। একটু আগে, একদিন আগে ওমরের বাড়িতে 22 কেজি ওজনের একটা তরবারি রাষ্ট্রের পক্ষ থেকে পুলিশ বাহিনী দিয়ে গেছে। ওমর বলল, যেই তরবারিটা 22 কেজি ওজন, এখনো কোনো কাম কাজ হয় নাই, এই তরবারি দিয়া বিচারের ছানি করে দিব। বাড়ির মধ্যে ঢুকলেন আর তরবারি নিয়ে আসলেন 22 কেজি ওজন। লোকটার মাথায় টুপি, লোকটার মুখে দাড়ি, নুরানি চেহারা,
হাতে তাসবিহ, নামাজ পড়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জপতেছে, মহাপরেজগারী ব্যক্তি। লোকটার কাছে আসলেন, তরবারি বের করে গর্দানে মেরে বললেন, যে ব্যক্তি বিশ্ব নবীর বিচার মানতে রাজি না, আমি উমর তার বিচার এইভাবে করে দে। জুবায়ের ভয় পেয়ে গেলেন, ভাই উমর একে কেন হত্যা করলেন, কেন মারলেন? এমনি তো মুসলমানের করুণ অবস্থা, এমনি তো মুসলমানদের দোষ বেশি, ইহুদিরা লাটাবে, এগুলিকে তারা মিডিয়াতে দিয়ে ফোকাস করবে, উমর মাথা খারাপ হয়ে গেছে, মুসলমান মারছে, এই দল আর কেউ করো না। রাসূলের কাছে খবর চলে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খবর শুনে দিশারা হয়ে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাগল পাড়া হয়ে গেলেন, সত্যি কি আমার ওমর মুসলমান মারছে নাকি? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি নিজে সরে জমিনে দেখে এসেছি। সাহাবীরা একের পরে এক রাসূলের কাছে যে নালিশ করছে, রাসূলুল্লাহ সত্যি ওমরের মাথা খারাপ হয়ে গেছে, ওমর যদি এইভাবে মানুষ মারে আমরা বিপদে পড়ে যাব। লোকটার মাথায় এখনো টুপি আছে, মুখে দাড়ি আছে, হাতে তাসবিহ আছে, নুরানি চেহারা, ওমর কি এই কাম ভালো করছে নাকি? নবী আমার এত কান্না কানলেন, জিবরাইল আমিনও আসে না, আল্লাহর পক্ষ থেকে কি জানানো হয় না? আসরের নামাজের পর রাসূল মসজিদ নববীতে এত কান্না কানলে, হে আল্লাহ, আমার উমর কি সত্যি মানুষ মারছে নাকি? আর সইতে পারছি না। রাসূল বসে আছে, জিবরাইল আমিন সাথে সাথে হাজির হয়ে গেছে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আপনার পেরেশানি দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 65 নম্বর আয়াতে কারিমা দান করছে, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। ফালা ওয়া রাব্বিক, হে রাসূল আপনার রবের কসম করছি। কে কসম করছে? এখানে করছে ওয়ালাস। আসলের কসম কে খাচ্ছে? আল্লাহ কসম খাচ্ছেন, ফালা ওয়া রাব্বিক, আপনার রবের কসম করে বলছি হে রাসূল, ওই ব্যক্তি তো মুমিন হতে পারবে না, ওই ব্যক্তি মাথায় টুপি আর সুন্দর নুরানি চেহারা হলি আর হাতে তাসবিহ আর আপনার পিছনে ফজর নামাজ পড়লেই তো মুমিন হতে পারবে না। হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যেই ব্যক্তি আপনি বিচার করে দেওয়ার পর আপনার বিচার মানতে হৃদয়ের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব করে, এই ব্যক্তি মুমিন হতে পারে না। সুতরাং ওমর যেই ব্যক্তিকে হত্যা করেছে, এ হলো একটা গাট্টা মুনাফিক। কিফিক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুনাফিকুন নামে একটা সূরা নাজিল করে দিয়েছে। আল্লাহু আকবার। যদি মুনাফিকুন নামে সূরা নাজিল না করতেন, আমরা মুনাফিক চিনতে পারতাম না। এই মুনাফিক ইহুদির ভিতর থেকে হয় না, এই মুনাফিক খ্রিস্টানের ভিতর থেকে হয় না, এই মুনাফিক কাফেরদের ভিতর থেকে হয় না। এই মুনাফিক হয় যারা ওয়াজ করে, ইমামতি করে, নামাজ পড়ে, মুসলমানদের ভিতর থেকে এই মুনাফিকদের জন্ম। এই জন্য আল্লাহ পাক ইহুদির ব্যাপারে এমন শব্দ চয়ন করেন নাই, খ্রিস্টানদের ব্যাপারে এমন শব্দ চয়ন করেন নাই। আল্লাহ পাক বলছেন আসফালি মিনান নার। এই নামাজি, এই তাফসীর কারক, এই বক্তা যারা তাফসীর মাহফিল করে আবার বাতিলদের সাথে হাত মিলায়, রাষ্ট্রপতিকে আবার ধন্যবাদ জানায়, মানবতা বিরোধী অপরাধ করছে, এই জন্য অনেক বক্তা ধন্যবাদ দেয়। আছে না নাই? আল্লাহ পাক এই সমস্ত বক্তাদেরকে বলছেন, ওয়া আনতুম তাতলুনাল কিতাব, হে বক্তা তুই তাফসীর মাহফিল করস, কোরআনের ব্যাখ্যা মানুষকে শোনাস,
ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, জেনে বুঝে বক্তৃতা করে হক আর বাতিল, দুনিয়ার 3 টাকার সুবিধা পাওয়ার জন্য হক আর বাতিলকে একাকার করে ফেলে দিয়েছো। বেঈমানরা ইমানদারদেরকে শহীদ করেছে, জেলে পুড়িয়েছে, একটা কথা বলো না। এই রকমের মুনাফিক হুজুর বক্তা আছে না নাই? আরো আসতে বলেন আছে না নাই? আল্লাহ পাক বলেন ওয়ান্তুম তাতলুনাল কিতাব, তোমরাই কিতাব তেলাওয়াত করো, তোমরাই মাহফিল করো, অথচ যারা ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমানের কারণে, যারা কোরআনের শাসন কায়েমের জন্য জেলে যায়, স্ত্রীর কি অবস্থা তুমি একবারের জন্য দেখো না। সন্তানগুলি হাওমাও করে কান্দে, ওদের কোনো মায়া হয় না, ওদের কলিজার মধ্যে কোনো দয়া হয় না। আল্লাহ পাক বলছে এদেরকে কেন মারে, এদেরকে শহীদ কেন করে, ফাঁসি কেন দেয়, মামলা কেন লাগায়? দুনিয়ার মানুষেরা আসল সলিউশন, আসল কথা তোমরা বলতে পারবে না। আসল কথা হলো পড়েন ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। এই মুসলমানদের ফাঁসি দেয়, এই মুসলমানদের রিমান্ডে নাই, সাদা দাড়ি দেখলেই বোঝা যায় আল্লাহর ওলি, কিন্তু তারপরে ওরা জেনে বুঝে ওয়ামা নাকামু মিনহুম, এই মুমিনদেরকে মানে কেন? ইল্লাল্লাযিনা আমানু, এরা 1 নম্বরের ঈমানদার। কয় নাম্বার? যারা 1 নম্বর ঈমানদার এরা মার খাবে। আর যারা মুনাফিক, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, ওদের সাথে লগে থাকে, ওদের সাথে যায় কয় আমরা তো তোমাদের দলের লোক, তোমাদেরকে সাপোর্ট করে, আর ওই হুজুরদের কাছে তো আমরা এমনিই যাই। আছে না নাই? আছে না নাই? মুনাফিকদের মুনাফিক মুসলমান সেই যুগেও ছিল, এই যুগে মনে হয় আরো বেশি, ঠিক কিনা বলে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সব মুসলমানদেরকে বিশ্বাস করতেন। যারা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, রাসূল তাদেরকে কাছে জায়গা দিয়েছেন। সাহাবীরা বলতো হুজুর তলে তলে কিন্তু এই ইসলাম বিদ্বেষী, আপনাকে নিতা মানতে রাজি না। আরে কোরআন দেশ চলুক, সমাজ চলুক, তারা তা চায় না। এরাই হলো মুনাফিক। মুনাফিক কারা? এরা হলো ভকাস ইমানদার। কি ইমানদার? ভকাস, সিটিং, বাটপা। আল্লাহ বলছে মানুষটা চিটারি করবা, কিন্তু আমার সাথে চিটারি করতে পারবা না। তোমাদের বাপ ফিরাউন, তোমার বাপ ফিরাউন মৃত্যুর সময় আমার সাথে চিটারি করতে চেয়েছিল, কিন্তু আমার দেশের মুসলমানও ভাবে মৃত্যুর সময় যদি কালেমা পড়ি আমি তো জান্নাতি হয়ে যাব। আল্লাহ কয়া তো সোজা না, তোর মুখে কালেমা আসবে না, কারণ তোর বাপের নাম ফিরাউন, ওদের বাপের নাম কি? ওদের বাপের নাম ফিরাউন। ফিরাউন যখন আমার মুসা আলাইহিস সালামকে ধাওয়া করলেন, সরাসরি আক্রমণ, চতুর্দিকে আক্রমণ করলেন, 3 লক্ষ সৈন্য নিয়ে পিছু হটলেন। যখন চলে গেলেন সাগরের পারে, মুসা আলাইহিস সালাম বলেন ইন্নালা মুদরাকুন, আমরা তো ধরা পড়ে গেলাম। আল্লাহ পাক বলে ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা হাতের লাঠি ফেলে দাও দরিয়ার মধ্যে। অমনি দরিয়ার মধ্যে একটা বাড়ি দিছে, 12টি গোত্রের জন্য 12টি এয়ার কন্ডিশন আস্থা আবিষ্কার করে দিয়েছে। আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন 22,000 আল্লাহ পাক জানালা বানাই দিছে। আল্লাহু আকবার বলেন। সাগরের মধ্যে রাস্তা উঁচু, আবার জানালা 22,000 জানালা, যাতে করে এক একজন আর একজনকে জানালা দিয়ে 12 রাস্তার লোকদেরকে দেখতে পারে। এই জন্য আল্লাহ পাক 22,000 জানালা সৃষ্টি করে দিয়েছিল। ফিরাউন তো খুব চালাক। ফিরাউন দেখলো রাস্তা হয়ে গেছে, বিপদ আমার আছে, ঘোড়া নিয়ে আসছে, খুবই সুন্দর যুদ্ধের ঘোড়া। ঘোড়াকে মারছে, রাস্তায় নামিস না, নামলেই কিন্তু খবর আছে। আল্লাহ জিব্রাইল করে, জিব্রাইলে ও তো আল্লাহ পাক বলছেন হাবিব কখনো ভয় করবেন না, ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা। ওরা যখন কায়দা করে, ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা, যখন ইসলাম আন্দোলনকে নিয়ে কোনো প্রশাসন
কোন রাষ্ট্র যখন মুসলমানদেরকে নিয়ে ষড়যন্ত্র করে, আমি বসে থাকি না, ওয়াকিদু কায়দা, আমিও কৌশল অবলম্বন করি। ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রায়দা। আর কাফেরদের অল্প দিনের জন্য ক্ষমতা দেওয়া হয়েছে। কয়দিন? অল্প দিন ক্ষমতা, বেশি দিনের জন্য না আমার ভাইয়েরা। আল্লাহ পাক জিব্রাইলকে বললেন, রাস্তায় যেহেতু ঘোড়া নামছে না, মাদি ঘোড়া নিয়ে নেমে যান। জান্নাত থেকে মাদি ঘোড়া নিয়ে গেল, আর পুরুষ ঘোড়াকে আটকাতে পারল না। মাদি ঘোড়ার পিছনে পিছনে রাস্তায় নেমে গেল। সুবহানাল্লাহ। যখন রাস্তার মধ্যখানে গেছে, কোন ভায়া কোন, যেমন আস্তা ছিলি তেমন আস্তা হয়ে যা। 3 লক্ষ সৈন্য সুবানি খাওয়াইতে খাওয়াইতে ব্রাজিলের বলের মতো পেট উঁচু করছে। সবগুলি মারা গেল, থাকলো ফেরাউন। এবার আল্লাহ জিব্রাইল, আমি রাসূল আল্লাহ, আমি বেটার গর্দান ধরে সাগরে চুবানি খাওয়াইছি, আর কাদো মাটি যখন মুখের মধ্যে দিছি, অমনি বলছে আমান্তু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহ, আমি ঈমানদার হলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহ, তারপরে তোমার ফেরেশতারা কেন সুবহানি খাওয়ায়? আল্লাহরে বুঝাচ্ছে। কারে বুঝাচ্ছে? ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ মুসলমান হয়ে গেলাম। ইল্লাল্লাযিনা, আল্লাহ বলছে জীবন ক্ষতিগ্রস্ত। ঈমান যদি আনতে পারো জীবন সফল হয়ে যাবে। ফেরাউনও বুঝতে পারলো, আমার তো জীবন এখন শেষ, আমি যদি কালেমা পড়ি জান্নাতি হয়ে যাব। ফেরাউন বলল, আমানতু আল্লাহ, আমি ঈমান আনলাম। আল্লাহর কাছে বুঝাচ্ছে, আল্লাহ আমি ঈমান আনছি, আমারে ফেরেশতা জানান না সুবরাই। সুবহানাল্লাহ। জিবরাইল আরেকটা চুবানো দিছে, তখন বলে আনা মিনাল মুসলিমিন, আল্লাহ মুসলমান হয়ে গেলাম। আল্লাহ তখন পরায়াতে বলেন, আল আনা ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন তুই ভয়ের ঠেলায় ঈমান আনস, অথচ 1 সপ্তাহ আগে 6 লক্ষ মানুষের বাড়ি ঘর সারা করছিস। 1 সপ্তাহ আগে 26,000 মানুষকে জীবনে ফাঁসি দিয়ে মারছিস। 3 লক্ষ মানুষের নামে মিথ্যা মামলা দিছিস। 6 লক্ষ মানুষের বাড়ি পোড়া, 3 লাখ মানুষের নামে মামলা দেওয়া, 26 থেকে 24,000 মানুষকে হত্যা করা। এত পাপ করে যদি আমানতু বিল্লাহ কালেমা পড়লেই যদি জান্নাত হয়, তাহলে তো কামি হইতো তোর মতো ভাকাস এই ফাঁসি দেওয়া, এই হত্যাকারী, মানুষের বাড়ি ঘর পুরানো লুণ্ঠনকারী তোর মুখে কখনো ঈমান দিব না। আল্লাহ বলেন, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। এই ফিরাউন, আজকে তোকে আমি শুধু মারমই না, তোর লাশ পানিতে পচবে না, বালুর মধ্যে তুই ভক্ষণ হবে না। তোর মতো ফিরাউনের লাশ আমার দরিয়া নিতে চায় না, আমার বালুও নিতে, মাটিও নিতে চায় না। আজকে আমি তোকে সুটকি দিয়ে রাখবো। আয়াতিনা গাফিলিন, তোকে আমি নিদর্শন বানায় দিলাম। কে বলছেন? তোকে আমি নিদর্শন বানাইছি। তোর মতো ফিরাউন, ফাসাদ সৃষ্টিকারী, সন্ত্রাসীর জন্ম আমি যেইভাবে সাগরের মধ্যে পানি খাওয়া সুটকি দিয়ে রাখছি, আমি তোকে নিদর্শন বানালাম, যাতে করে তোর খালাতো ভাইয়েরা, তোর ভাস্তারা তোকে দেখে শিক্ষা গ্রহণ করতে পারে। সে আল্লাহ আছে না নাই? আছে না নাই? ভয় পাওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। 450 বছর ক্ষমতায় ছিল। কত বছর? 450 বছর ক্ষমতায় ছিল। তারপরে আল্লাহ অ্যাকশন নিয়েছে। আল্লাহ পাক বলছেন, ঈমানদাররাই সফল। যারা খোদাদ্রোহী, আমার প্রতি যারা ঈমান আনে না, এদের কোনো সফলতা নাই, এদের কোনো সফলতা নাই। এদেরকে দুনিয়ার মানুষেরা কখনো মহব্বত করে না। আর যারা ঈমানদার, আমার জন্য ফাঁসির মঞ্চে যায়, জেলে যায়, এদেরকে মানুষ কলজা দিয়ে ভালোবাসে। তাহাজ্জুদে নামাজ পড়ে যায়, নামাজে চোখের পানি ফেলে কান্দে। আর তোদের জন্য কেউ দোয়া করে না, দলিল অভিশপ্ত। আর আস্তে কণ্ঠী
যারা ইমানদার এদেরকে আমি খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া, যা বানাচ্ছি সব তোমাদের গোলাম, শুধু আমার গোলামি করো। ইল্লাল্লাযিনা আমানু, ঈমান যদি আমার প্রতি আনতে পারো, আমি যেমন স্থায়ী, আমি হাই, আমি কাইয়ুম, আমি যেমন স্থায়ী, আমার যারা গোলামি করবে, আমার প্রতি ঈমান যারা আনবে, এদেরকে আমি আল্লাহ স্থায়ী বানায়া দিব। আপনার প্রশংসার জন্য পার্লামেন্টে বাজেট না। আল্লাহ বলছেন কোন মুমিন যদি আমার প্রতি ঈমান আনে, আমি কিয়ামত পর্যন্ত ওর নাম মানুষের মুখে মুখে জারি করে দিব। শাহজালাল ইয়ামিনী, যখনই বলি শাহজালাল ইয়ামিনী, লোকেরা তখন বলা রাহমাতুল্লাহ আলাইহি। যখনই বলি গৈর গোবিন্দ, হিন্দুরাও কখনো বলে না রাহমাতুল্লাহ আলাইহি, কয় গজবুল্লাহ, ঠিক কিনা বলে? যখনই ওলিদের নাম নেওয়া হয়, যাদের কাছকে মারছে, ফাঁসি দিচ্ছে, এদের নামে হাজার হাজার মানুষেরা নাম রাখবে, আদর্শ জীবন যাপন করবে, ওই দল আর নেতার আদর্শ অনুসরণ করবে। কিন্তু যারা ইল্লাল্লাযিনা আমানুদেরকে মারলো, ইমানদারদেরকে মারলো, ফাঁসি দিল, গ্রেফতার করলো, এদের নাম ওদের দলের লোকেরাও নেবে না। আরো আসতে কম। ফিরআউন 400 বছর ক্ষমতায় ছিল, আল্লাহর কসম, কোরআন সাক্ষী, হাদিস সাক্ষী, ফিরআউনের কোন লোক ফিরআউন নাম রাখেনি। ফিরআউনের কোন নেতা, কোন কর্মী, কোন সমর্থন, কোন ভোটার, কোন মন্ত্রী, বাচ্চা কাচ্চার নাম ফিরআউন রাখেনি। ওরাও জানে এ হলো অভিশপ্ত, এই জন্য ওদের দলের লোকেরাও নাম রাখে না। আর যাদেরকে মারে এদের নামেও লোক রাখে, কারণ জানে এরা হলো আনামতু আলাইহিম, এরা নিয়ামত প্রাপ্ত, এরা ঈমানদার। আর আস্তে কণ্ঠী স্লোগান দেন একজন। একটা মুজাহিদ পাইছি, সুবহানাল্লাহ বলবেন না? অসুবিধা না, একজন মুজাহিদ, একজন ইমানদার থাকলেই হলো। আল্লাহু আকবার। ইমানদার বেশি থাকতে হয় না, একজন হুনকার দেওয়ার মতো থাকলে গোটা পৃথিবী কামাইতে পারে। গত বছর ভারতের মুস্কান বিশ্বকাপ পাইছে না? মুস্কান কোথায় বাড়ি? এই ভারতে। সুমাইয়াকে দেখি নাই? সুমাইয়ার ইতিহাস পড়েছি। ছেলে স্বামী ইয়াসির, বাবার সন্তান আম্মার, ইতিহাস পড়েছি। সুমাইয়াকে চোখে দেখি নাই, কিন্তু সুমাইয়ার উত্তর সরিয়েই মুস্কান, বুরকা এক হাত দিয়ে মুখটুকুন ঢাকছে, আর এক হাত আকাশের দিকে 6 বার জোরে জোরে বলেছে আল্লাহু আকবার। কয়বার বলছে? আমি গুনেছি 6 বার বলছে আল্লাহু আকবার। 200 জন মুশরিক অ্যাবাউট টার্ন করে বাড়ির দিকে ফিরে বাধ্য হয়েছে। আল্লাহ বলছেন আমি হাই, আমি কাইয়ুম, আমার প্রতিটা ইমানদার ইমান আনবে, আর ইমান আনার পরে যদি স্লোগান মারতে পারো আমার নামে, ওদের কলিজার মধ্যে ভীতি পয়দা করে দিব। এই জন্য আল্লাহু আকবার শব্দ নাস্তিকদের বরাদ্দ হয় না, পছন্দ হয় না। ওরা বলে ওটা অমুক দলের স্লোগান, এটা গোটা মুসলিম মিল্লাতের স্লোগান। আল্লাহু আকবার। যারা ঈমান এনেছে তারা এই স্লোগান বাদ দিয়া কোনো স্লোগান দিতে পারে না। এই স্লোগান দিতে রাজি আছেন? ধরেন স্লোগান তাহলে। এই জন্য নামাজ পড়ব কার জন্যে? ঈমান আনার পরে নামাজ পড়ব কার জন্যে? রোজা করব কার জন্যে? হজ করব কার জন্যে? যাকাত দিব কার জন্যে? বউকে পিটাবো কার জন্যে? খবরদার ঈমান আনার পর যেন বউকে পিটাইন না, ঈমান কিন্তু শেষ হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মানুষ যদি ঈমানদার দাবি করে আর বউকে যদি পিটায়, এই ঈমানের কোনো দাম নাই। হাসর হবে মিস্টার ফিরআউনের সাথে। কার সাথে? কারণ ফিরআউন আমার আসিয়াকে মারতে মারতে লোহার বড় বড় লোহা যখন আসিয়ার বুকের মধ্যে যখন মারতেছিল, আসিয়ার সইতে পারলেন না। রবের কাছে মনে মনে একটা ফরিয়াদ করলেন, হাতে পেরেক মারা, পায়ে পেরেক মারা,
বুকের মধ্যে যখন আসিয়া লোহা বসে দিচ্ছে, আসিয়া মনে মনে একটা দরখাস্ত করলো আল্লাহর কাছে, আয় আল্লাহ তাআলা, আমার স্বামী ফিরআউন, আমি তার প্রতি ঈমান আনিনি, ঈমান এনেছি ইল্লাল্লাযিনা, আল্লাহ আমি তোমার প্রতি ঈমান এনেছি বলে আমার স্বামী আমাকে লোহা দিয়ে আমার নরম শরীরে ঢুকাইয়া দিচ্ছে। আল্লাহ আমি এখন তোমার কাছে যাব, বাইতান ফিল জান্নাহ, আল্লাহ গো তোমার কাছে আমার একটা চাওয়া, এই শেষ সময়ে তোমার কাছে একটা চাওয়া, বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তোমার কাছে জান্নাতে আমাকে একটা ঘর বানায়া দিও। আল্লাহ কই জিবরাইল আর দেরি করো না, আমার আসিয়ার জন্য জান্নাতের দরওয়াজা খুলে দে, আর আমার আসিয়াকে দেখে দে, যেই জান্নাতের জন্য ঈমান আনার কারণে মারছে, আমি আল্লাহ দেখায় দিলাম আমার আসিয়ার জন্য আমার কাছে জান্নাতে ঘর বানাইছি। রাসূল বলছেন কোন মানুষ যদি স্ত্রীকে মারে তার হাসর হবে ফিরআউনের সাথে, কারণ ফিরআউন আসিয়াকে মারছে, কারণ আসিয়া ইমানদার, ইমানদার বিবিকে মারা যাবে না। যেই বিবি ইমানদার হোক বা ইমানদার হোক, বিবিকে মারাই যাবে। হুজুর বলছেন আল্লাহ পাক আমাকে অর্ডার করেছে ওয়াশিরুহুন্না বিল মারুফ, স্ত্রীর সাথে ভালো ব্যবহার করা আল্লাহ ফরজ করে দিয়েছে। স্ত্রীর সাথে ভালো ব্যবহার করা ফরজ। রাগ হতেই পারে, পারিবারিক জীবনে রাগ হতেই পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খায়রুন নাসি আহলিহি, খায়রুন নাসি আহলিহি, খায়রুন নাসি আহলিহি, ওই পুরুষ ভালো পুরুষ, ওই স্বামী ভালো স্বামী যে তার স্ত্রীর কাছে পরিবারের কাছে উত্তম ব্যক্তি। কথাটা কোন বলে বিশ্বনবী বলে আমি আমার পরিবারের কাছে আমার স্ত্রীর কাছে আমি উত্তম ব্যক্তি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বিবি মাঝে মধ্যে রাগ করবে, এই জন্য তালাক দিবা না, মারবা না। মাঝে মধ্যে এই ঘটনা আমার সাথে আয়েশার ঘটতো। সুবহানাল্লাহ। রাসূল বলতেন মাঝে মধ্যে আয়েশার সাথে আমার ঘটে যেত, আয়েশা আমার প্রতি রাগ করতো। আমি আয়েশাকে বললাম আয়েশা তুমি কিন্তু আমার প্রতি মাঝে মধ্যে খুব চটে যাও, রাগ করো, আমি কিন্তু বুঝতে পারি। আয়েশা বলে হুজুর কখন রাগ করি বুঝিন কেমনে? আয়েশা বলে রাসূলুল্লাহ বলেন কেমনি বুঝিন আমি কখন রাগ করি? হুজুর বলল আয়েশা তুমি যখন রাগ করো তুমি তখন বলো ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ আমার প্রতি রহমত নাজিল করো, আর তুমি যখন খুশি থাকো তখন ইব্রাহিম নবীর নাম নাও না, তখন বলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ আমাদের প্রতি রহমত করো। আয়েশা চোখের পানি ছেড়ে দিয়া বলল আপনি আসলে বিশ্ব নবী, আপনার চোখ ফাঁকি দেওয়ার সম্ভব নয়। ইয়া রাসূলুল্লাহ আপনি আমার ব্যারামটা ধরতে পেরেছেন। আমি যখন রাগ করি ইব্রাহিম নবীর নাম নিই, আর যখন আমি খুশি থাকি তখন আপনার নাম নিই। তাও সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ পাক বলছে ওয়াশিরুহুন্না বিল মারুফ, স্ত্রীর সাথে ভালো ব্যবহার করো। আল্লাহ পাক বিশ্ববাসীকে বলছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, বিবি তোমার পোশাক, স্ত্রী স্বামীর পোশাক। সুবহানাল্লাহ। স্ত্রী স্বামীর পোশাক, স্বামী স্ত্রীর পোশাক। পোশাক পরলেই মানুষের সৌন্দর্য বৃদ্ধি হয়। শীতের পোশাক ভেনো, গরমের পোশাক ভেনো। শীতের মধ্যে যে পোশাকটা পরলে মানুষকে সুন্দর লাগে, গরমকালে কি লাগে? কারণ পোশাক মানুষের সৌন্দর্য বৃদ্ধি করে। পোশাক পরলে কালো মানুষকেও সুন্দর দেখায়, ঠিক কি? পোশাক পরলে শরীরটা ঢাকা থাকে, আপনার পিঠে চুলকানি, আপনার পেটের মধ্যে দাখাউস বিখাউস আছে, পোশাক পরলে কেউ দেখতে বুঝতে পারে না। আল্লাহ পাক বলছেন তুমি যেহেতু স্বামী, তুমি স্ত্রী পোশাক বানায় দিছি বান্দারে। তোমার বিবি একটা অকাম করেছে, ভুল হয়ে গেছে, মোবাইলটা পড়ে ভেঙে গেছে, লবণ বেশি হয়েছে, ঝাল বেশি হয়েছে, মেরে দিও না, স্ত্রীকে বকা দিও না। যেহেতু তুমি পোশাক যেমন গোপন রেখে দেয়, রোগবালা কেউ দেখতে পারে না, তুমি তোমার বিবিকে মাফ করে দাও, ঢেকে রাখো, তোমার জিন্দেগির যত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। রাসূল স্বামীদেরকে বলছেন খবরদার, বিবির যখন ভুল হয়ে যাবে বিবিকে মাফ করে দিবা। ওয়াশিরুহুন্না বিল মারুফ, আল্লাহ পাক অর্ডার করেছেন খবরদার, দুনিয়ার तमाम পুরুষদেরকে অর্ডার করেছেন তোমার বিবির সাথে আমি আল্লাহ ভালো ব্যবহার করার ফরজ করে দিলাম। ভালো ব্যবহার করবেন, মারবেন না। যখন বিয়ে করতে যাবেন যৌতুক নেবেন পাইকারি হারে, ঠিক কিনা বলেন?
যৌতুক বন্ধ তো হলো না। আমাদের মা প্রধানমন্ত্রী মেয়ে, আর একটা মা তিনিও ক্ষমতায় ছিল। দুইজন মা ক্ষমতা স্বাধীনতার পর থেকে রাষ্ট্রীয় ক্ষমতায়, একজন মা কোরআন দিয়া যৌতুক বিরোধী আইন পার্লামেন্টে পাশ করতে পারলো না। ঠিক কিনা বলে? কোনদিন পারবেও না। পাশ করতে হলে এই কোরআন লাগবে। কি লাগবে? কোরআন লাগবে। আল্লাহ পাক বলছেন, খবরদার যখন বিয়ে করবা প্রাণীর মতো সাজায় নিয়ে আসবা। ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না লিহিলা, বিবিকে স্বর্ণ দিয়া, তোমার মহরনা দিয়া পরিশোধ করে দিয়ে তোমার ঘরে নিয়ে আসো। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন তোমার বিবিকে মহরনা 50,000 40,000 ধার্য হবে, এগুলি পরিশোধ করে দাও, হ্যান্ড ক্যাশ দাও। তোমার বিবি কাছে যখন টাকা পয়সা থাকবে, বিবি কিন্তু 2 দিন তোমার তার কাছে থবে না। 3 দিনের মাথায় বলবে, স্বামী এই টাকাগুলি দিয়া হয় জমি নেন, না হলে গরু কিনে একটা কিছু করেন। আমি এই টাকা কি করব? আপনি আমাকে দিয়েছেন, আপনার এগুলি সংসারে উন্নতির জন্য দিয়ে দিলাম। আল্লাহ আবার ফতুয়া দিচ্ছে, ফাকুলুহু হানিয়াম মারিয়া, এখন মজা করে খাও, কোনো গুনাহ হবে না। তাও সুবহানাল্লাহ বললেন না? আগে বিবিকে দেন, তারপরে বিবি যখন আপনাকে দিবে সঙ্গে সঙ্গে আল্লাহ বলছেন, ফাকুলুহু হানিয়াম মারিয়া, মজা করে আনন্দ চিত্রে ভক্ষণ করো, কোনো গুনাহ হবে না। তাও সুবহানাল্লাহ বললেন না? বিবিকে মহরনা দেওয়া ফরজ করে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। নারীর জাতি অনেক সম্মান, অনেক সম্মান মায়ের জাতি। রাসূল বলছেন, যারা মারবা কিয়ামতের দিন ফিরআউনের সঙ্গে হাসর নসিব হয়ে যাবে। আমার ভাইয়েরা, খবরদার বিবিদেরকে মারব না। রাসূল ক্ষমতায় এসে নারীর জন্য আলাদা আইন পাশ করলেন, আর বললেন, রাসূল বললেন, যার একটা মেয়ে, আল্লাহ পাক তাকে একটা জান্নাতের সুউচ্চ মাকাম দান করে দিবে। রাসূল ক্ষমতায় এসে যখন পানির কূপ উদ্বোধন করত, খেজুরের বাগান যখন বিশ্বনবী উদ্বোধন করতে যেতেন, রাসূল বলতেন, তোমাদের কি কারো ছোট্ট মেয়ে আছে নাকি? ইয়া রাসূলুল্লাহ, আমার একটা ছোট্ট মেয়ে আছে। হুজুর বলল, নিয়ে আসো। আল্লাহ আমাকে বলেছেন যে ছোট্ট নারীকে দিয়ে, ছোট্ট মায়ের জাতিকে দিয়ে গোডাউন উদ্বোধন হবে, পানির কূপ উদ্বোধন হবে। সেই গোডাউনে আর পানির কুয়াতে আল্লাহ বরকত ঢেলে দেবে। রাসূল নিজে গোডাউন উদ্বোধন করতেন, খেজুরের বাগান উদ্বোধন করতেন, পানির কূপ উদ্বোধন করতেন, ছোট্ট নারীকে দিয়ে, ছোট্ট শিশুকে দিয়ে উদ্বোধন করতেন। মায়ের হাত যেখানে বরকত আছে, যেখানে আমি ব্যক্তিগতভাবে আমি দেখেছি, আমার মা যেখানে গাছ লাগাইছে সেখানে গাছ হয়েছে। আব্বা যত লাগাইছে একটাও হয় না। এগুলি প্র্যাকটিক্যালি দেখে নেবে। মায়ের হাত যেখানে আছে সেখানেই বরকত। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, খবরদার মারবা না। লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, তোমার বিবি শুধু বিবি না, তোমার জন্য করুণার বাহন বানায়া দিছি। তোমার জন্য করুণার বাহন। তোমার বাপের বাড়িতে বললে বাপের বাড়িতে থাকতে চায় না, কোথায় থাকতে চায়? স্বামীর কাছে। সুবহানাল্লাহ। সে আল্লাহ পাক বলছেন, খবরদার ওয়াশরুহুন্না বিল মারুফ, খবরদার কোনো বিবির সাথে রাগ করবা না, দুর্ব্যবহার করবা না। মারা তো দূরের কথা, চোখ রাগিয়ে বিশ্বনবী কথা বলেন নাই। মা আয়েশা বললেন, হুজুর আমাদেরকে কখনো নাম ধরে ডাকেন নাই। মা আয়েশা বলল, হুজুর আমার কাছে ঘুমে গেলেন, আমার ঘুম ভেঙে গেল তাহাজ্জুদের সময়, আমি উঠে নামাজ পড়বো, দেখি বিশ্বনবী ঘরে নাই। খোঁজ আরম্ভ করে দিলাম, যে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নববীতে গিয়া নামাজ পড়ে তাহাজ্জুদের সময় 2 খানা হাত আকাশের দিকে তুলে বলে, আল্লাহ, কঠিন কিয়ামতের দিনে মা তার সন্তানকে পরিচয় দেবে না, স্বামী তার স্ত্রীকে পরিচয় দেবে না। ওই কঠিন কিয়ামতের দিনে আল্লাহ, আমি যেন আমার খাদিজারে না ভুলে যা। এইভাবে করে বিশ্বনবী দোয়া করতেন। মা আয়েশা বললেন, আমাদের ঘরে তো কোনো চুলায় তো আগুন জ্বলতো না, মাসের পরে মাস কোনো চুলাতে আগুন জ্বলতো না, খাবার ছিল না। মা আয়েশা বললেন, যখনই গোস্তের কোনো পোটলা আমাদের বাড়িতে কোনো সাহাবী দিয়ে দিতেন, ছাগল জবাই করে গোস্ত হাদিয়া দিত, এই গোস্তকে বিশ্বনবী 3টি পোটলা বানাতেন। একটা পোটলা করে নিয়ে খাদিজার জন্য রওনা করতেন, আর একটা পোটলা নিয়ে
হাসান হোসেনের বাড়িতে মাতে ফাতেমার বাড়িতে চলে যেতেন, আর একটা পোটলা আমাদের বাড়িতে রেখে যেতেন, আর একটা পোটলা বানায় স্পেশালি শহরে শহরে চিল্লায় বলতেন, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজার স্বামী, এই গোশত আমি তাকে দিব যে বলবে আমি খাদিজার বান্ধবী। মা খালিদ ইন্তিকালের পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে স্ত্রী বান্ধবীকে খুঁজতেন, এই গোশত আমি তাকেই দিব যে বলবে আমি খাদিজার বান্ধবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে 60টি উট দিয়ে মোহরানা আদায় করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার খালাতো ভাই এবং আপনার দাদা শ্বশুর নানা শ্বশুর পর্যন্ত বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমানদারি করেছে। আল্লাহু আকবার। আজ পুরা কপাল্লা ঈদের দিনে শ্বশুরের অপেক্ষা করে, শ্বশুর কেমন টুপি দিবে, কেমন জামা দিবে, কয়টা সেমাই দিবে, হুন্ডার সাউন্ড শুনলেই লাভ তো ওঠে, আমার শ্বশুর মনে হয় আসছে। লজ্জা করে না তোমার? ঠিক কিনা বলো? জামা কিনে না, স্ত্রী কয় তুমি কি জামা কিনবে না? কয় তোমার বাপ কি দিবে না? আস্তাগফিরুল্লাহ। চাঁদের রাত পর্যন্ত হয়ে যায় তাও কিনে না। আস্তাগফিরুল্লাহ। শ্বশুরকে আরো দিবেন। যে মেয়েকে কলিজা উজাড় করে লালন পালন করছে সেই মেয়েকে তো দিবেনই। তুমি যেমন খাবা তোমার স্ত্রীকে তেমন খাওয়াবা। সুবহানাল্লাহ। আর স্ত্রীকে যেই পিতামাতা লালন পালন করছে তাদেরকেও হাদিয়া দেওয়া সুন্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ বোঝার তৌফিক দিক বলে আমিন। ইন্নাল ইনসানা লাফি খুসর। প্রত্যেকটি মানুষের জীবন বিফল, প্রত্যেকটি মানুষের জীবন ক্ষতিগ্রস্ত। 4টি কাজ করলে জীবন সফল হয়ে যাবে। 1 নম্বর হলো ইল্লাল্লাযিনা আমানু। সুবহানাল্লাহ। সেই ইমানদার হিসাবে যেন রব আমাদেরকে সমাজে অবিচল থাকার তৌফিক দেয় বলে আমিন। আর আসতে বলে আমিন, আর আসতে বলে আমিন, আর আসতে বলে আমিন। আমাকে দাও সেই ঈমান আল্লাহ মেহেরবান, যে ঈমান ফাঁসির মঞ্চে অসংকোচে গাই জীবনের গান। আমাকে দাও সেই ঈমান আল্লাহ মেহেরবান। আর আসতে বলে আমিন। আল্লাহ পাক ঈমানদারকে বলছে আমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। হে ঈমানদার, হে রাসূল, আমার কথা স্পষ্ট করে জাতির সামনে বলতে হবে, রাষ্ট্রের কাছে বলতে হবে। আমার কথা কোনো গ্যাঙ্গু নাই, মুনাফিকি নাই। আমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। স্পষ্ট করে কারা কারা কোরআনের দাওয়াত দিতে রাজি আছেন, শুনতে রাজি আছেন? দুহাত তুলে দেখা।